দক্ষ হাতে খটখট শব্দে টুকরো করে কাটা হচ্ছে ছানা। এরপর চারকোনা আকারের ছানাগুলো আলাদা পাত্রে নিয়ে ঢালা হয় জাল দিতে থাকা চিনির শিরায়। নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর লালচে রং ধারণ করলে তুলে নেওয়া হয়। এভাবেই তৈরি হয় জনপ্রিয় ছানামুখী। এখানে ছানামুখীটা আসলে খুবই বিখ্যাত। আমি লন্ডন ছিলাম, লন্ডন থেকে অনেক মিস করছি এটাকে, যার জন্য কালকে আসি, আজকে এখানে চলে আসলাম। এর আগে টকবক করে কড়াইয়ে ফুটতে থাকা দুধে ভিনেগার বা লেবুর রস মেশানো হয়। তাতে কিছুক্ষণ পরই পানি এবং জমাট বাঁধা দুধ আলাদা হয়ে যায়। এরপর ছানা থেকে পানি ঝরে যাওয়ার জন্য কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। ভালোভাবে পানি ঝরে গেলে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার পানিতে। এভাবেই পরিপূর্ণভাবে বানানো হয় ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ছানামুখী, যা পৌঁছে যায় লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের হাতে। আমরা দুধ জাল দিয়া এই দুধকে ছানা করে আমরা একটা গামছার ভিতরে বাইন্দা ধরে বাইন্দা ভরে এটা ফুটলো, এটা কাইটা ভরে শিরার ভিতরে জাল দিয়া পরে এরকম সাইজ করে পরে আমরা শিরার জাল দিয়া পরে লাইরে আমরা শুকাই ফেলাই সিঁড়ির ভিতরে। এগুলা বাইরের শুকনো অংশে জমে ওঠা পাতলা চকচকে চিনির আস্তরণ আর ভিতরের পুরোটাই নরম ছানা। দেশি গরুর দুধে তৈরি ছানামুখী মুখে পড়লেই যেন গলে যায়। আমার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা ছানামুখী। কারিগররা জানান 7 থেকে 8 লিটার দুধ ও 1 কেজি চিনি থেকে তৈরি হয় মাত্র 1 কেজি ছানামুখী। তৈরির প্রক্রিয়ায় দেখা মেলে ধৈর্য, নিপুণতা আর অভিজ্ঞতার এক অনন্য শিল্পের। চাহিদা অনেক আছে, আমরা যতটুকু দুধ পাই ততটুক মধ্যে বানাই আর কি। ডেলি বানায় 20-30 কেজি হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী 180 বছরের পুরনো এই সুস্বাদু ও মুখরোচক মিষ্টান্নের কদর রয়েছে দেশ বিদেশের সর্বত্র। দেশের বাইরে যাওয়ার সময়ও সাথে করে নিয়ে যান অনেকে। হ্যাঁ, প্রবাসে এটা নেই, এখান থেকে চেষ্টা করি, যারাই দেশ থেকে যায় তাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি। খুবই মিস করি আমাকে ভোলাগিরি বা ব্রাহ্মণবাড়িয়া ছানামুখীকে। অতি সুস্বাদু এই মিষ্টান্ন স্বীকৃতি পেয়েছে জিআই বা ভৌগোলিক পণ্য হিসেবেও। এতে উচ্ছ্বসিত এলাকাবাসী ও ব্যবসায়ীরা। জিআই পণ্যের স্বীকৃতি সংবাদে শুধুমাত্র মিষ্টি ব্যবসায়ীরা নয়, গোটা জেলাবাসী আনন্দিত। এটা জেলার জন্য অবশ্যই একটি খুশি সংবাদ। বিশ্বজুড়ে স্বীকৃতির পর এবার একে রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই রপ্তানির পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে। আমি আশা করি যে যারা এই ব্যবসার সাথে জড়িত এবং তারা এই সক্রিয়তা বজায় রাখবে। আমি চাচ্ছি যে এই মিষ্টির যাতে গুণগত মানটা বজায় থাকে। আমি আশা করি যারা ব্যবসার সাথে জড়িত তারা যাতে এই গুণগত মানটা বজায় রেখে এই মিষ্টির পোশাকটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন শুধুমাত্র এই ঐতিহ্যের স্বাদ নিতে। কেবল দেশেই নয়, প্রবাসীরাও ভক্ত ছানামুখীর। আমরা দাবি করবো যে ছানামুখীর উৎপাদন বৃদ্ধি এবং এটা যেন রপ্তানিযোগ্য পণ্য হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে দেখা যাবে যে বাংলা ভাষাভাষী যে সকল মানুষ দেশের বাইরে আছে তারা এই ছানামুখীর স্বাদ নিতে চায়, তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় সে ব্যবস্থা করা উচিত। বিবাহ, ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন সব জায়গাতেই ছানামুখী এখন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। ঐতিহ্য আর স্বাদে ভরা ছানামুখী সময়ের স্রোতে আজও অমলিন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মীর মোহাম্মদ শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।